সম্মানিত চাষি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের পর্বে আমরা হাজির হয়েছি নর্মাল বা সাধারণ তেলাপিয়া এবং মনোসেক্স তেলাপিয়া মাছের মধ্যে পার্থক্য এবং কোন মাছের চাষের ক্ষেত্রে বেনিফিট বেশি এবং কোনটা চাষ করলে অতি দ্রুত বাজারজাত করা যায় এবং কীভাবে চিনবেন। তো চলুন শুরু করা যাক। বর্তমানে তেলাপিয়া বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও লাভজনক মাছ হিসেবে পরিচিত। বৈজ্ঞানিক নাম হচ্ছে ওরিওক্রোমাস নাইলোটিকাস। আফ্রিকা মহাদেশে উৎপত্তি হলেও বাংলাদেশের জলবায়ু ও পানির পরিবেশের সাথে এটি অত্যন্ত ভালোভাবে খাপ খাইয়ে নিয়েছে। দ্রুত বৃদ্ধি, তুলনামূলক রোগ প্রবণতা কম এবং সহজ ব্যবস্থাপনার কারণে তেলাপিয়া গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশের মানুষের প্রধান আমিষের চাহিদা হচ্ছে মাছ। সেই চাহিদা পূরণ করার অনেকাংশই পূরণ করে থাকে তেলাপিয়া মাছ। অল্প পুঁজি, স্বল্প সময়, সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এই মাছ চাষকে আরও স্বাবলম্বী হওয়া সম্ভব। এটাই হচ্ছে তেলাপিয়া মাছের সবথেকে ইতিবাচক সাইড। সম্মানিত দর্শক, আপনারা জানবেন বাংলাদেশে তেলাপিয়া চাষের প্রচলন গত 2 দশকে বাংলাদেশে তেলাপিয়া চাষের ব্যাপক সম্প্রসারণ ঘটেছে। সরকারি বেসরকারি উদ্যোগ, প্রশিক্ষণ, কর্মসূচি এবং উন্নত পোনা সহজলভ্য হওয়ার কারণে গ্রামাঞ্চলে ছোট পুকুর কিংবা ছোট বড় খামারভিত্তিক পুকুরগুলিতে তেলাপিয়া মাছের সম্প্রসারণ ঘটেছে এবং এটা দিন দিন মূলত জনপ্রিয় হয়ে উঠছে এবং চলমান আছে। বিশেষ করে মনোসেক্স তেলাপিয়া, যেটা হচ্ছে এক লিঙ্গ বিশিষ্ট, যেটা হচ্ছে মেল বা তেলাপিয়া, মেল তেলাপিয়া হচ্ছে পুরুষ তেলাপিয়া। ওইটা হচ্ছে স্ত্রী তেলাপিয়ার থেকে প্রায় 25 থেকে 30% গ্রোথ ইমপ্রুভ। এটা মূলত আপনার অবাধ বাচ্চা দেয় না পুকুরে এবং এটা মূলত কাঙ্ক্ষিত মাত্রায় ফলন পাওয়ার ক্ষেত্রে এই মনোসেক্স তেলাপিয়াটাই বেশ যুক্তিযুক্ত। সম্মানিত দর্শক, আপনারা একটি বিষয় জেনে থাকবেন, বাংলাদেশে মূলত তেলাপিয়া মাছ একটা কারণে মূলত চাষ করা হয়ে থাকে। সেটা হচ্ছে বাংলাদেশের যে গরমকাল বা গ্রীষ্মকাল বা উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এই তেলাপিয়া মাছ চাষের ক্ষেত্রে ব্যাপক সম্প্রসারণ রয়েছে। আপনারা জানবেন 25 থেকে আপনার 30 ডিগ্রি বা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এদের গ্রোথ উল্লেখযোগ্য হারে বাড়ে। বাংলাদেশে আবহাওয়া বছরের অধিকাংশ সময় তেলাপিয়া মাছ চাষ উপযোগী থাকে। এবং আরেকটি বিষয় আপনারা জেনে খুশি হবেন যে এই তেলাপিয়া মাছ মূলত আপনার যদি একটা পুকুর থাকে, আপনার ছোট বড় বা যেমনই পুকুর থাকে, তো সেই পুকুরের মধ্যে আপনি যদি মনে করেন আপনার এই যে 2 বার 3 বার সর্বোচ্চ এইগুলি চাষে দিতে পারেন, 1 বছরের মধ্যে 2 থেকে 3 বার এগুলি চাষে দেওয়া যায়। এবং আপনারা একটু বেশি খেয়াল রাখবেন, পুকুরের গভীরতা থাকতে হবে অবশ্যই 3 থেকে 5 ফুট এবং স্বচ্ছ পানি এবং আপনার রোগমুক্ত পানি থাকতে হবে। এবং আরেকটি বিষয় এনশিওর হবেন যাতে সূর্যের আলো পুকুরে পর্যাপ্ত আকারে পৌঁছায়, তো সেটা নিশ্চিত করতে হবে। সম্মানিত দর্শক, তো অনেকবার একটি প্রশ্ন করে থাকতে পারে, ভাই আমরা যদি তেলাপিয়া চাষ করব বা আমাদের পুকুর বা কেমনভাবে প্রস্তুতি করব, তো সেটা যদি বলতেন। অবশ্যই তেলাপিয়া মাছ বা যে কোনো মাছ চাষের ক্ষেত্রে আপনাদেরকে একটা বিষয় নিশ্চিত হতে হবে যে তেলাপিয়া মাছ বা পুকুরটা, যেটা আমরা তো অবশ্যই পুকুরে বা ট্যাঙ্কে বা বায়োফ্লকে আরএসে বা যেখানেই আমরা মাছ চাষ করি, সেই জায়গাটা আমাদেরকে অবশ্যই কমপ্লিটভাবে প্রস্তুত করে সেখানে আমরা মজুত করব এবং 4 থেকে 6 মাসের মধ্যে এগুলি আমরা লালন পালন করব, সঠিক ব্যবস্থাপনায় খাবার দেব। আশা করি ওইখান থেকে আমরা ভালো প্রফিটের আশা করতে পারি। তার মধ্যে অন্যতম হচ্ছে পুকুর প্রস্তুতি। অবশ্যই বন্যামুক্ত উঁচু স্থান নির্বাচন করতে হবে। কাদামাটি যুক্ত থাকলে অতিরিক্ত কাদা পুকুরের তলদেশে তোলাটাই উত্তম বা পাড়ে বেঁধে দিবেন এবং পুকুর শুকিয়ে ফেলবেন এবং পুকুরে মোটামুটি নতুন পুকুর হলে প্রতি শতাংশে 1 কেজি হারে চুন দিবেন এবং পুরাতন পুকুর হলে 500 গ্রাম বা হাফ কেজি চুন প্রয়োগ করবেন। এবং আপনার যদি পুকুরে প্রাকৃতিক খাবারের যদি একান্তভাবে প্রয়োজন হয় বা আপনি যদি অবশ্যই প্রাকৃতিক খাবার পুকুরে নিশ্চিত করতে চান, তো সেটা আপনাকে পুকুর শুকানোর পরে আপনার 5 থেকে 7 কেজি হারে গোবর দিতে হবে, ইউরিয়া, টিএসপি এবং পরিমাণ মতো। এবং 2 থেকে 3 দিনের মধ্যে পানি নামাবেন পুকুরের মধ্যে। যদি দেখেন পুকুরের পানি মোটামুটি সবুজ আকার ধারণ করেছে, তবে আপনি পুরো নিশ্চিত করবেন, কারণ আপনারা ওই সময় সবুজ থাকলে পুকুরের মধ্যে আপনার যে প্রাকৃতিক খাবারের বিদ্যমান একটা উপস্থিতি লক্ষ্য করা যায়। সম্মানিত দর্শক, তো অনেকবার একটি প্রশ্ন করে থাকবে, ভাই আপনারা তো তেলাপিয়া মাছ বা যে কোনো মাছের বিজ্ঞাপন দিয়ে থাকেন বা পরামর্শ দিয়ে থাকেন, তো আমাদের একটা প্রশ্ন থাকে, ভাই আমরা যে পুকুরে যে মাছ নির্বাচন করব সেটা প্রতি শতকে কেমন হওয়া উচিত? তো সেটা আপনাদেরকে একটা সাধারণভাবে বলে দিই। আপনারা যদি একটা বিষয় খেয়াল করবেন, আপনি যদি মিশ্র চাষ করেন,
তো সেটা যদি আপনার 1000 চাষ করেন এককভাবে, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই 400 থেকে 500 পিস দিতে পারবেন মিশ্র চাষের ক্ষেত্রে। সেটা হতে পারে দেশি শিঙের সাথে, দেশি মাগুরের সাথে, ভিয়েতনাম কইয়ের সাথে। তো সেটা আপনি অবশ্যই নিশ্চিত করবেন। আরেকটি বিষয়, আপনি এককভাবে চাষ করেন তাহলে প্রতি শতাংশে 500 থেকে 700 পিস মাছ মজুত করা যেতে পারে। তো সেটা যদি আপনার পুকুরে গভীরতা মোটামুটি ভালো থাকে এবং সব কিছু মোটামুটি ঠিক থাকে, তো সেটা পরিমাণটা আরও বাড়তে পারে। সম্মানিত দর্শক, আরেকটি বিষয় খেয়াল করবেন, বাংলাদেশে মূলত 3টি পদ্ধতিতে মাছের পোনা চাষ করা হয়ে থাকে বা মাছ উৎপাদন করা হয়ে থাকে। এক হচ্ছে প্রচলিত পদ্ধতি, কম ঘনত্বে পোনা মজুত করে স্বল্প খাবার দিয়ে তুলনামূলক চাষ করা যায়, যেটা হচ্ছে পুকুরের যে পারিবারিক জামিসের চাহিদা সেটা মিটিয়ে মোটামুটি যে কিছু মাছ থাকে সেগুলি বাজারে বিক্রি করা। এটা হচ্ছে কম ঘনত্বে পোনা এবং অল্প খাবার ব্যবহার। আদা নিবিড় পদ্ধতি হচ্ছে মোটামুটি সম্পূরক খাবার দেন এবং যে আপনার অন্যান্য মাছের সাথে চাষ করেন, সেটা হচ্ছে আদা নিবিড় পদ্ধতি। এবং হচ্ছে নিবিড় পদ্ধতি, যেটা মূলত সর্বোচ্চ ভালো চাষ। এটা হচ্ছে উচ্চ ঘনত্বের চাষ এবং নিয়মিত বাণিজ্যিক ফিড বলতে কি আপনারা বুঝবেন, ফিড অর্থই হচ্ছে খাবার। ফিডের ফিড হচ্ছে ইংরেজি শব্দ, এটার বাংলা অর্থ হচ্ছে খাবার। তো ভাসমান ফিড হচ্ছে যেগুলো মূলত দানাদার জাতীয় খাবার, সরিষা দানার মতো পুকুরে দিলে ছিটিয়ে দিলে বা এগুলি বেঁচে থাকে, এগুলি মাছ খায়, সেটি হচ্ছে দানাদার জাতীয় খাবার বা বাণিজ্যিক ফিড। তো এটা দিতে পারেন। আর আপনি যদি মনে করেন আমি পুকুরে যদি আমার সরিষা, খৈল, ভুট্টা বা ফিশ মিল বিভিন্ন খাবার মিক্সড করে আমি পুকুরে ছাড়বো বা দিব, তো সেটার ক্ষেত্রে কেমন রেজাল্ট পাবেন? ভাই আপনাদেরকে একটা বিষয় বলে দিই, ভাসমান ফিড আর যে আপনার হাতে বানানো খাবার অনেকটা তফাৎ রয়েছে। আপনি যদি একান্তভাবে মাছের ক্ষেত্রে প্রফিট আশা করতে পারেন, অবশ্যই ভাসমান ফিড দেওয়ার চেষ্টা করবেন, সেটি আপনার জন্য বেটার হবে। সম্মানিত দর্শক, অনেক কথার মধ্যে একটা কথা বলা হয়নি যে আপনাদেরকে এই সকল মাছের পোনা আপনাদেরকে দিয়ে থাকবো। আপনার ভিডিওতে ইতিমধ্যে দেখেছেন যে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আমরা কীভাবে উৎপাদন করে থাকছি এবং আমরা কীভাবে ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের যে ডেলি কার্যক্রম ইতিমধ্যে আপনারা হয়তোবা ভিডিওতে দেখেছেন। সম্মানিত দর্শক, যে কোনো মাছের পোনা বা তেলাপিয়া মাছের পোনা বা মনোসেক্স তেলাপিয়া বা আপনার এই কী বলে দেশি শিং, মাগুর, পাবদা, গুলশা, ট্যাংরা, এটা হচ্ছে ভিয়েতনাম শোল, বিভিন্ন কার্প জাতীয় মাছ, রুই, মৃগেল, সিলভার, ব্রিকেট, এই সমস্ত মাছের পোনা সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। যিনি আজিজুল হক। আমাদের মূলত বাংলাদেশের যে কোনো জায়গায় বা 24 ঘন্টায় আমাদের ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে। আপনি যদি মনে করেন না ভাই আমার বাড়ি তো কাছে, তো আমার বাড়ি ধরেন আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ, 30 সাল। তো আপনি যদি মনে করেন ভাই আমাদের বাড়ি হচ্ছে নরসিংদী বা কিশোরগঞ্জ বা নারায়ণগঞ্জ, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই মাত্র 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টা বা 2.5 ঘন্টা 3 ঘন্টা সর্বোচ্চ লাগবে। আপনারা 30 সালে আসবেন এবং সরাসরি পুকুর পাড় থেকে মাছের পোনাগুলি আপনারা সংগ্রহ করতে পারেন এবং অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, অর্ডার করতে পারেন স্ক্রিনের মাধ্যমে যোগাযোগ করে। সম্মানিত দর্শক, দেখা হবে নতুন ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।